ভাই? আরে রক্ত শিবনের মুখ দিয়ে রক্ত পড়ছে। দাবি তাই এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। আর পারি না আব্বা। জীবন চিল্লে চালাইছে। আব্বা ওটা দেখো তো, দেখো কি হলো, কি হলো ছেলেকে? জীবন কি হলো বেটা? কি হলো ভাই? কি হলো? ব্যথা করছে আব্বা। আর পারি না কি হলো ভাই? বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। কি হলো ভাই? কি হলো, কি হলো, কি হলো ভাই? ভাই? আরে রক্ত শিবনের মুখ দিয়ে রক্ত পড়ছে। এই টোটন জলদি তো টোটন। কিছু হবে না বেটা, কিছু হবে না। হ্যাঁ কিছু হবে না। তুই দাঁড়া, খুব ব্যথা করছে আব্বা। জলদি ঠিক হয়ে যাবে। টোটন টনিক। শিবন আমার কি হলো দেখো। চল। আরে বাবা, কি চলো আব্বা? ছেলেটাকে খুব টেনশন, মুখে রক্ত। চলো চল কিছু হবে না, চবে আর পারছি না, কিছু হবে না বেটা, বাঁচবো না, কিছু হবে না বেটা, কিছু হবে না। খুব জলদি খুব কাছে চলে এসছে, চলে এসছে। তাই তো চলে এসছে। এই তো চলে এসছে। নামো। এসো বেটা, এসো বেটা, এসো। এই তো বড় হসপিটাল চলে এসেছি। ডাক্তার আছে, ডাক্তার দেখাবে খুব শিগগিরই। এখানে ঠিক আছে। ডাক্তারবাবু কই? ডাক্তারবাবু অনেকদিন হয়ে গেল, হসপিটাল একটাও সেরকম ভালো পেশেন্ট পাচ্ছি না। কিছু ব্যবস্থা করতে হবে। দেখি ওই তো মনে হচ্ছে একটা নিরহ মানুষ আছে, দেখি ওনার কাছে যাই, দেখি কি হয়েছে, দেখি যাই তো। কি ব্যবস্থায় তো হবে করা। কি হয়েছে আপনার? কি অসুবিধা হয়েছে দেখি? কাছতে কাছতে মুখ দিয়ে রক্ত উঠেছে, তার জন্য ডাক্তার দেখতে এসেছি। দেখি কি পেশেন্ট, দেখি। কিছু হবে না, বুকে ব্যথা করছে আব্বা। টনিক আছে, কিছু হবে না। এটা খুব ইমার্জেন্সি কেস। আমার পরিচিত একটা ক্লিনিক আছে, ভালো ব্যবস্থা সবকিছু করে দেবো, তাতে নিয়ে চললে হবে। ইমার্জেন্সি কেস তো দেখি কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। কি হয়েছে গো? কি হয়েছে দাদা? আপনার ছেলেটা? হ্যাঁ দাদা আমার ছেলে। আপনার কি ছেলে? হ্যাঁ দাদা আমার ছেলে। আমার পরিচিত একটা ক্লিনিক আছে, সেখানে নিয়ে চলুন, নাহলে ছেলে বাঁচবে না আপনার। আমার দাদা একটা ইমার্জেন্সি কেস আছে, আমি যে রিপোর্টটা দেখলাম, এই রিপোর্ট বেশিক্ষণ বাঁচবে না। আমার পরিচিত ক্লিনিক আছে, ডাক্তার আছে, আমার ছেলেটা একদম সব ব্যবস্থা করে দেবো। আমার ছেলেটা বাঁচিয়ে এখন নিয়ে চলুন, তাড়াতাড়ি নিয়ে চলুন। বাইরে আছে, আস্তে আস্তে আসুন। খুব এমার্জেন্সি কেস আছে, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। দেখি দাদা, একটু দেখি। টোটো বড় তাড়াতাড়ি আসেন, এমার্জেন্সি কেস আছে। আমার ছেলেটা এসেছি, এখানে চলে এসেছি। খুব শিগগিরই চলে এসেছি। দাঁড়া বাবা, দাঁড়া। নিয়ে এসে কোনো টেনশন করতে হবে না, আমি ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলে আপনাদের চিকিৎসা করার ব্যবস্থা করে দিচ্ছি। তাড়াতাড়ি আসছি, এখন আসছি, ঠিক আছে?
কি রে সুমন ভাই, কি খবর? এই তো এসে দোকানে দেবর সঙ্গে দেখা করতে এসেছি। সেই কতদিন আগে একটা মক্কেল দিয়েছিলি, এখনো পর্যন্ত একটা মক্কেল দিস না। তুমি টেনশন করিস না, একটা মক্কেল পেয়েছি ভালো। মক্কেল পেয়েছি? হ্যাঁ। কিসের পেশেন্ট আছে রে ভাই? বুকের ব্যথার পেশেন্ট আছে, বুকের অনেক অসুখ আছে, ওরকম একটা পেশেন্ট পেয়েছি। ও তা ঠিক আছে, ধান্দা পানি হবে তো? টেনশন করিস না, ভালো একটা মক্কেল পেয়ে গেছি, বড় ধরনের মক্কেল। তিন থেকে একটা মক্কেল পেয়েছি, তাহলে মোটা অঙ্কের যখন বলছি তাহলে তো ধান্দা পানি করতে। এরকম পার্সেন্ট তুই নিবি বল? 20% দিলে চলবে আমার। 20% হবে তো? না আরামসে 20% দিলে হয়ে যাবে। ঠিক আছে 20%, তাহলে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কোথায় মক্কেল কোথায় আছে? মক্কেল রেখেছি, আপনি রেখেছি। চেম্বারের সামনে আছে? তা ঠিক আছে, যেতে হবে, দেখি চল। পেশেন্ট এখানে পেশেন্ট আছে? হ্যাঁ, এটা ওই patient। দেখি পেশেন্টের অবস্থা কি হয়েছে। emergency, মুখ থেকে রক্ত পড়ছে, কাশছে অনেকদিন ধরে। আমরা তো ভাবতে পারিনি যে এসব হবে। আমার ওই দাদা নিয়ে এলো আপনার কাছে, ডাক্তার বলে নিয়ে এলো। আমাদের এখানে যথেষ্ট ভালো ডাক্তার আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। তাড়াতাড়ি ছেলেটা আর তাড়াতাড়ি ব্যবস্থা করো। আপনাদের রিপোর্ট কোথায় আছে? রিপোর্ট আমি রিপোর্ট আছে, তোর কাছে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি ডাক্তারের সাথে কথা বলে আপনার ছেলেকে সুস্থ করে দেবো। রিপোর্ট আছে, রিপোর্ট তাড়াতাড়ি। ঠিক আছে দাও, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। তাড়াতাড়ি দেন, এত লেট করলে হবে? বলছি একটা এমার্জেন্সি বাইরে পেশেন্ট আছে, মানে অনেকটা অসুস্থ আছে, অনেক অসুস্থতা, আপনি তাড়াতাড়ি চলে যান। চলো দেখি। হ্যাঁ আসেন না, আসছেন না, আসেন। জানি না পেশেন্ট এখানে আছে, সিরিয়াস ডাক্তারবাবু দেখেন আমার ছেলেটাকে। ডাক্তারবাবু দেখেন আমার ছেলেটা সকাল থেকে মুখ থেকে রক্ত পড়ছে। ডাক্তারবাবু সিরিয়াস আছে তো, ভিতরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ সিরিয়াস আছে, ভিতরে নিয়ে এসো, ভিতরে চেম্বারে নিয়ে এসো। চলো শোয়া শোয়া শোয়া। ডাক্তারবাবু দেখতে দেন। ছেলেটা করে কি করবো বলতো? ভালো বাড়ির লোক কই? বলেন বলেন। আগেকার রিপোর্ট করা আছে? আমাদের রিপোর্ট করা আছে, আমি দিয়েছিলাম আপনার কোম্পানি। কই দেখান দেখান। এলেন স্যার। রিপোর্ট সেরকম ঠিক নাই, অনেক ক্রিটিক্যাল আছে, একটা অপারেশন করতে হবে। স্যার গরিব মানুষ স্যার, আমাদের কাছে তো টাকা পয়সা খুব কম। কি কেমন খরচা হবে? কেমন খরচা হবে এটা আমি কম্পাউন্ডারকে বলে দিছি, জেনে বলছি। বাইরে বসুন, আমি কম্পিউটারের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু এই পেশেন্টের খরচা কিরকম আছে অপারেশনে? প্রায় 20,000 মতন মাপ করবে। হ্যাঁ অনেক ক্রিটিক্যাল কেস আছে। ঠিক আছে স্যার, তাহলে আমি ওনার পরিবারকে আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি হলো দাদা? কি বললেন? অত টেনশন করার দরকার নাই, ঠিক আছে। ডাক্তারের সাথে কথা বললাম, আমি একটু আসছি, তারপরে আপনার সাথে কথা বলছি। ক্লিয়ার তাড়াতাড়ি এসেন দাদা, একটু দেখেন। হ্যাঁ বল। বলছি মুরগা ফেসে গেছে রে। ফেসে গেছে? হ্যাঁ ফেসে গেছে। ডাক্তারবাবু বললো কত খরচা হবে? ডাক্তার বলেছে 20,000 টাকা খরচা আছে। 20,000 টাকা? হ্যাঁ 20,000 টাকা খরচা আছে। 70,000 টাকা বলে দাও পেশেন্ট থেকে। 70,000 বললে হবে? 70,000 হবে না, 80,000 টাকা বলছি। 80,000 টাকা? 80,000 তো 20%, 20,000 টাকা থাকবে। ঠিক আছে, আর ডাক্তারের? ডাক্তার থাকবে, বাদ বাকি হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে বল 80,000 টাকা ডান কর। ঠিক আছে তাহলে ডাক্তারের সাথে কথা হলো, আপনাদের ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? অপারেশন করতে হবে? তো আপনাদের কাছে পয়সা রেডি আছে? কত টাকা লাগবে? কত লাগবে? আর 80,000 টাকা ডাক্তার বলেছে খরচা হবে। 80,000 প্রতি পক্ষ আছে। আপনাদের বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে 80,000 টাকায় আপনাকে খরচা করতে হবে। আমাদের কাছে অত হ্যাঁ, টাকা নাই। গরিব মানুষ দাদা, একটু ডাক্তারে যা বলবে আমার দাদা একটু করেন, একটু কম সম। আপনার পয়সা ইমিডিয়েটলি ব্যবস্থা করেন 24 ঘন্টার মধ্যে, নাহলে পেশেন্ট বাঁচবে না। আপনার ব্যবস্থা করেন, ঠিক আছে? ঠিক আছে, দেখছি। কানে না কি করে পয়সা ব্যবস্থা করবো? বাড়িতে বলো তো বাধা আছে। গায়ে বিচিত হবে না। তোর মা যখন মারা গেছিল তখন কিছু শোনা দানা ছিল, ওইভাবে টাকাটাকে আমাদেরকে বাঁচাতে হবে। সাথে এতটি টাকা তো আমাদের কাছে কাকা আপনি এখানে? সাজু কি হলো বেটা বলো? কি হয়েছে এখানে আপনি? আর বলিও না বাপ, সকাল থেকে শিপনের বুকে ব্যথা, খুব বুকে ব্যথা হওয়ার কারণে হঠাৎ করে এমার্জেন্সি টনিক বেটা শিপনকে নিয়ে টোটো করে মুরারই হসপিটাল নিয়ে এলাম। মুরারই হসপিটাল নিয়ে আসা মাত্রই ওখান থেকে একটা ডাক্তারের সঙ্গে দেখা হলো, বলে এখানে ভালো চিকিৎসা হবে না, তোমরা নিয়ে চলো আমাদের নার্সিং হোমে, ওখানে কম খরচার মধ্যে করিয়ে দিব। আমরা নিয়ে এসেছি, শিপনের খুব ব্যথা হচ্ছে, এখন দেখি টাকা পয়সার ব্যবস্থা হয়নি, এখন দেখি কি করে অপারেশন করতে হবে। তো অপারেশন এখন টাকা পয়সার ব্যবস্থা করতে টাকা হবে। পয়সার ব্যবস্থা হয়নি। এই নার্সিং হোম তো খুব খারাপ শুনেছি গো। আল্লাহ চা করে দেখি, এখন আমার ছেলেটা ভিতরে আছে, ডাক্তার আশা দিয়েছে 80,000 টাকা। এখন দেখি, আমরা তো গরিব মানুষ, টাকা জমানো থাকে না। একটা তোমার গরু আছে, বিটবো গা, কিছু শোনা আছে তোমার কাছে, ওইটাই বিক্রি করবো গা।
থাকো বাবা, আমরা যাই, আমার ব্যাটাটাকে ব্যবস্থা করে গা। আমি আছি কেন বসে? আমি এক কাজ করে বাড়িতে যে সোনা কটা আছে ওটা বেঁচে দাও, আমি ঠিক আছে। সব ব্যাটা দেখছি। বাড়িতে যে কটা সোনা বেটা, এই সোনা কটা তুমি বিচো গা, হ্যাঁ যা টাকা হয় তখন নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি গরুটার বেচেছি। ব্যবস্থা করছি। আপনি গরুটা তাড়াতাড়ি বেচেন, আমি ঠিক আছে। সোনা সোনাটা বেচে এসেছি দাদা। দাদা দাদা আমি খুব এমার্জেন্সিতে আছি দাদা, আমার একটা গরু আছে, আমার ছেলেকে অপারেশন করাতে হবে, বেচবো দাদা, নিলেন দাদা। গরুটার দাম কত? দাদা গরুটার দাম 40,000 টাকা, আমার ছেলের অপারেশন করাতে হবে দাদা। দেখেন গরু, একটা গরুরও আমার প্রয়োজন ছিল। হ্যাঁ, দাদা। 40,000 টাকা আমি দিতে পারবো না, হুম 15,000 টাকাই নিব। 15,000 টাকা দিয়ে না দাদা, আমার খুব দরকার, একবার আমার মানে অপারেশন করাতেই হবে দাদা। আচ্ছা আচ্ছা, তো 20,000 হবে কি? 30,000 দিয়ে না 20,000 দেন তো হবে না। ঠিক না, আছে না, ঠিক না। আছে 20,000। আচ্ছা ঠিক আছে। 20,000 দিব। কই গরু দেখান, এইটা গরুটা বেশ ভালো তো। হ্যাঁ এই গরুটা বিচে দেবো ছেলের। এইটা তো? হ্যাঁ এইটাই গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই হলো 20,000ই পাবেন। তাহলে গরুটার আজকে পরিশোধ করে দিয়েছে টাকাটা। টাকা এখন এমার্জেন্সি আচ্ছা। দরকার আমাকে। এই টাকাটার শোনা বিশ্বাস, ঠিক আছে। এটা ধরেন টাকাটা, তাহলে আমি কালকে গরুটা নিয়ে যাব। হ্যাঁ কালকে নিয়ে যাবেন। কত আছে? 20,000 তো? হ্যাঁ 20,000 আছে। আমার ছেলের অপারেশন করাতে হবে। দাদা আব্বা, সোনা বেচে টাকাটা। ঠিক আছে চলো, যত তাড়াতাড়ি পারি। চলো, গামছাটা চলো, দাও, চলো, চলো। তুমি গামছাটা দাও, আমি গামছাতে পয়সা লাই, ডাক্তার বাবুকে যত তাড়াতাড়ি পারি দিতে হবে। চলো পয়সা দিতে হবে। কই গো, পয়সার ব্যবস্থা হচ্ছে না হয়নি? আপনার বেটাকে তো এই অপারেশন করতে হবে, ইমিডিয়েটলি পয়সা দেন। খুব কষ্ট করে জোগাড় কত করলাম। আছে পয়সা? পুরো টাকা আছে বাবা, পুরো টাকা আছে তো? পুরো টাকা আছে। আপনি কত দেখুন, আছে? 80? আমার বেটাকে বাঁচিয়ে নিয়ে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমি ঠিক আছে ইমিডিয়েটলি অপারেশন করে দেবো। ঠিক। আপনি এখানে বসেন। ঠিক আছে বাবা। এমনিতে আপনার লেট করে দিয়েছেন আপনারা। কাজ হয়ে যাচ্ছে আর পয়সা হয়ে যাচ্ছে। পেইলি আছে রোকরা, টাকা দিয়েছে? 80,000 টাকা আজ দেয়া। এবার কার একেবারে হয়ে যাবে। চল পরে তাহলে ভাগ ভাগ হচ্ছে। এখন এখন নিবি না কখন নিবি বল? একটু পরে নেবো। পরে নিবি তো? তা ঠিক আছে, তাহলে আমি এখন রেখে দিচ্ছি আমার কাছে। তোর কাছে রেখে দে। ঠিক আছে, আমার কাছে রেখে দিলাম। ঠিক আছে, তুই একটু অপারেশনটা দেখি কি হয়েছে, তুই একটু ঘুরিয়ে আয়, আমি তখন রাখছি। আমি আসছি তাহলে। কি খবর দাদা, কি খবর? খবর, ও ডাক্তার আপনাদের অপারেশনের ব্যবস্থা নিয়েছে, আর চিন্তা করার কিছু নাই, আপনারা বসেন। হ্যাঁ এখান থেকে বসেন। ঠিক আছে। ও সেট, পেশেন্টকে বাঁচাতে পারলাম না, নো মোর। সরি, পেশেন্টকে বাঁচাতে পারলাম না। শিপন মারা গেল আমাদের ছেলে। ডাক্তারবাবু একটু দেখলেন না, ভালোভাবে দেখতে হতো আপনাকে। আমি আমার নিজের জমা পুঁজি সব শেষ করে দিলাম, আমি নিজের গরু সোনা গয়না সব বেচে দিয়েছি বাবু। আমি 80,000 টাকা দিলাম আপনাদেরকে। 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা? হ্যাঁ বাবা, 80,000 টাকা দিয়েছি আমি। কে বলেছে 80,000? আমার আপনার কোম্পানিটার 80,000 টাকা নিয়েছে, আমার ছেলেটাকে বাঁচানো দেখে। আমার ফিস তো মানে 20,000 টাকা। তবে আমি 80,000 টাকা আমি নিজের গরু দিচ্ছি, আপনাকে টাকা দিলাম। সব দিয়েছি বাবু। দেখেন বাবু, ডাকেন, ঠিক আছে। কোম্পানিটা সব আপনি আপনাকে দিয়েছে, একে দিয়েছি আমি। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওকে জিজ্ঞেস করেন, আমার ছেলেটাকে এই করে দিল বাবু। আমার পিঠ পেছনে তুই এসব করছিস? কবে থেকে করছিস রে? আমি কিছু করিনি। তোদের জন্য এইসব ডাক্তারের মানে বদনাম হচ্ছে। সামান্য 80,000 লেগে তুই আমার দাদার দামটা খেলি। বল কে খেয়েছে আর বল। আমি পয়সা খাইনি, আমি পয়সা নিয়ে নি। পয়সা নিয়ে নি। কে খেয়েছে বল? আমি একাই খাইনি, আরেকজন আছে আমার সাথে। বলো কে, বলো। আরেকজন আছে। আমি একলাই পয়সা খাইনি। বল কে ছিল বল? আর সুমন দালাল ছিল। চলো ভাই, সুমন দালাল ছিল। ওখানে আছে। নিয়ে যা, নিয়ে যাও। এই, যাও। এই খেয়েছে, আমার 60,000 টাকা। দিয়েছে। ভাই, এই দালাল